একদল আছে ইমান চোর, আর একদল আছে নামাজ চোর। তবে আমরা সব সময় ভণ্ড পীরের বিরুদ্ধে। যারা ভণ্ড পীর আমরা তাদের বিরুদ্ধে বলে দেয় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তরিকা নাই, তাসওয়ুফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরাত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের ভণ্ডামি করলে আমরা কাউকে কেউ ছাড় দেব না। আজকে মুসলমান যদি মৌমাছির মতো ঐক্যবদ্ধ হতো তাহলে ওর পিছনে গেতে ডানে আর বামে, সামনে আর পিছনে যারাই থাকুক না কেন, রাম বাম নাস্তিক বেঈমান সবাই ভয় করতো মুসলমানদেরকে। মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে আমরা মুসলিমরা মার খাই। একদল আছে ইমান চোর, আর একদল আছে নামাজ চোর। কথা বলুন। তবে আমরা সব সময় ভণ্ড পীরের বিরুদ্ধে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কখনো হক্কানি পীরের বিরুদ্ধে বলবো না। যারা ভণ্ড পীর আমরা তাদের বিরুদ্ধে বলে দেয় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তরিকা নাই, তাসওয়ুফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরাত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের ভণ্ডামি করলে আমরা কাউকে কেউ ছাড় দেব না। হাত তুলে দেখাও মুসলমান। আজকে মুসলমান আমরা যেন হক্কানি পীর মাশায়েখদেরকে প্রমোট করতে পারি। আল্লাহর ওলি তিনি আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়ে। এবং ওলিকে ওলি হওয়ার জন্য চালান হলো দুটা, আল্লাযীনা আমানু, এক নম্বর চালান হলো ঈমান, আর দুই নম্বর চালান হলো ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বর চালান হলো তাকওয়া। হে বাবা, পীরের চালান কয়টা? দুইটা। সবাই বলেন দুইটা। আরো জোরে। ওলির চালান কয়টা? বড় ট্যাক্সি না, বড় প্যান্ডেল না, হাজার হাজার মাইক চালান নয়, চালান হচ্ছে দুটা। এক নম্বর হচ্ছে ঈমান, আর ঈমান যার উপর ডিপেন্ড করবে তার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা। যদি আকীদা ঠিক, ঈমান ঠিক, আর যদি হৃদয় গহীনে তাকওয়া থাকে, তাকওয়া তাকওয়া তাকওয়া, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরি, তাকওয়া আর ঈমান আর আকীদা ঠিক থাকলে তিনি হক্কানি পীর। এই বক্তব্যটি আমার নয়, ইমাম দারি লিখিতেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বসা। তিনি ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো প্রকৃত হক্কানি আলেমকে, হক্কানি পীরকে। ইমাম মালিক বলেছেন মান তাফাক্কাহা, ওই যে ব্যক্তি ইলমে শরীয়ত শিখলো, ওয়ালাম ইয়াতাসাওয়াব, ইলমে মারিফত শিখে নাই, বলে দাও তাকে ফাকাত তাফাসসাকা, সে যত বড় আল্লাহ ওয়ালা দাবি করুক না কেন ওটা মিসকল, ওকে বলে দাও তুমি ফাসিক, ওকে বলে দাও তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, আর যে ইলমে মারিফত শিখলো ওয়ালাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখে নাই, তাকে তুমি বলে দাও ফাকাত তাজান্দাকা, ওই লোকটি জিন্দেক বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো, মারিফত শিখলো, আগে হলো দুধ তারপর হলো মাখন, আগে হলো শরিয়াত তারপর হলো মারিফত। আগে কি শরিয়াত? আগে দুধ না আগে মাখন? আগে হলো শরিয়াত তারপর হলো মারিফত, মাখন। মনে রাখবেন, এজন্য যারা বলে পীরের দলিল পায় না, তোমাদের জন্য হাদিয়া দিলাম কিতাবুল ঈমান, এক নম্বর হাদিসটা তোমরা একটু পড়ে নাও। তোমরা দাবি করো দিন কায়েমের শপথ দিন, দিন 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 বলো, দিন কি? দিন হলো ঈমান, দিন হলো ইসলাম, দিন হলো ইহসান। আল্লাহু আকবার বলেন। ঈমান হচ্ছে ইলমুল আকায়েদ, ইসলাম হচ্ছে ইলমুল ফিকহ, ইহসান হচ্ছে ইলমে তাসাউফ, ইলমে মারিফত। তোমরা যারা মারিফতকে বিশ্বাস করো না, তোমরা যারা তাসাউফকে বিশ্বাস করো না, তোমরা তো দ্বীনকে বিশ্বাস করো না। তোমরা এই হাদিসটা খুঁজে দেখো, ইলমে মারিফত এটা দ্বীনের অংশ। আল্লাহু আকবার বলেন। ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফতটা এটা কলবের বিষয়। আল্লাহু আকবার বলেন। এ বাবা, নবীরা কি কখনো কোনো গুনাহ করেন? হ্যাঁ, নবীদের কোনো গুনাহ ছিল? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্না আম্বিয়া আল্লাহি মাসুম ক্বাবলা নবুওয়া ওয়া বা'দা নবুওয়া, সমস্ত নবীগণ নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ ছিল না। আর আল্লাহর ওলিগণ হলেন মাহফুজ, সংরক্ষিত, আল্লাহ তাদেরকে সেফটি এন্ড সিকিউরিটি দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী
আদম নবীর সাথে দেখা করে, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে নবীজি সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আযমে গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, সেখান থেকে 45 পাস আনলেন এক রাতের মধ্যে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর মেরাজকে যদি তোমরা অস্বীকার করো, তোমরা কপাল পোড়া, তোমরা কপাল পোড়া, কপাল পোড়া, তোমরা কপাল পোড়া। আমরা আমার নবীর মেরাজকে বিশ্বাস করি কিনা? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ওয়া আলামু আন্নাল মিরাজ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকজাতি বিশাখসিহি ইলা সামা মিন আন আরদ ইলা সামাই দুনিয়া ইলা মা শা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। জমিন থেকে নিয়ে আল্লাহ যতদূর পর্যন্ত চাইলেন নবীকে আরশে আজিম পর্যন্ত নিলেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর রওজা মোবারক জিয়ারত করা যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? আমরা আমার নবীর কবর শরীফকে রওজা বলবো, কোনো বাধা? কে কি বললো তা তাদের ব্যাপার, আমরা কাউন্টার করতে চাই না। আমরা বলতে চাই আমার নবীর কবর শরীফকে রওজা বলতে কোনো বাধা নেই। কথা বলেন, বাধা আছে? এরা বিচ্ছিন্ন হয় না। 22,000 23,000 মৌমাছি ঐক্যবদ্ধ। মৌমাছি ঐক্যবদ্ধ থাকার কারণে নিজ দিয়ে নাস্তিক জাক আর আস্তিক জাক, মুসলিম জাক আর অমুসলিম জাক, ছোট জাক আর বড় জাক যদি জানে যে উপরে মৌমাছি আছে, ওরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ঘুরতেছে, বর্ডার গার্ড আছে, নিজ দিয়ে যাওয়ার সময় একটু আদবের সাথে যাবে, কারণ ঐক্যবদ্ধ। আজকে মুসলমান যদি মৌমাছির মতো ঐক্যবদ্ধ হতো, তাহলে ওর পিছনে গেতে ডানে আর বামে, সামনে আর পিছনে যারাই থাকুক না কেন, রাম বাম নাস্তিক বেঈমান সবাই ভয় করত মুসলমানদেরকে। মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে আমরা মুসলিমরা মার খাই। এই জন্য আমি অনুরোধ করবো, এই নবাবপুর হাই স্কুল ময়দানে আমি বলে যেতে চাই, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, একটি প্ল্যাটফর্মে কাজ করেন। যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। এই জন্য সাবধান হয়ে যান। আমি আল্লাহর রাস্তে কেউ বেয়াদবি নেবেন না। সবাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা কাজ করতে চাই কি চাই না? কি বলেন, আমরা প্ল্যাটফর্মে কাজ করতে চাই কি চাই না? আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। সবাই বলি আমিন।